কাটমানি দিয়েও আবাস যোজনার তালিকায় নাম না আসায় পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ধর্নায় বসল গ্রামবাসীরা। ঘটনাটি রঘুনাথগঞ্জের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা গ্রামে। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা মঞ্জুরা বিবির স্বামী আজাদ আলী আবাস যোজনার ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে একাধিক গ্রামবাসীর কাছ থেকে 2 থেকে 5,000 টাকা কাটমানি নিয়েছেন। কিন্তু টাকা দিয়েও আবাস যোজনার তালিকায় নাম না আসায় পঞ্চায়েত সদস্যা মঞ্জুরা বিবির বাড়ির সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। টাকা ফেরত না দেওয়া পর্যন্ত বিক্ষোভ তুলবে না বলে জানায় বিক্ষোভকারীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আবাস যোজনার কাটমানির টাকা ফেরত চাইতে গিয়ে রঘুনাথগঞ্জের তৃণমূল নেতার হাতে খুন হয় কালু শেখ নামের এক ব্যক্তি। আর এবার কাটমানি দিয়েও আবাস যোজনার তালিকায় নাম না আসায় পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ধর্নায় বসল গ্রামবাসীরা। ঘটনাটি রঘুনাথগঞ্জের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা গ্রামের। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা মঞ্জুরা বিবির স্বামী আজাদ আলী আবাস যোজনার ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে একাধিক গ্রামবাসীদের থেকে 2 থেকে 5,000 টাকা করে কাটমানি নিয়েছেন। কিন্তু টাকা দিয়েও আবাস যোজনার তালিকায় নাম না আসায় পঞ্চায়েত সদস্যা মঞ্জুরা বিবির বাড়ির সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। টাকা ফেরত না দেওয়া পর্যন্ত বিক্ষোভ তুলবে না বলে জানায় বিক্ষোভকারীরা। ইনকোয়ারি হয়েছে, বাড়ির নাম কাটতে দিয়েছে, আমরা টাকা দিয়েছি 2,000 করে। টাকা নেবো না তো বাড়ি নেবো, এই মেম্বারের বাড়ি। কি বলে দেবে, টাকা না দিলে এই দরখাস্ত সব জমা নেবো না। আগে টাকা নিয়েছে, তারপর দরখাস্ত জমা নিয়েছে, তারপর পরে সব নামকে কাটিয়ে দিয়েছে, টাকা নিয়েছে, টাকা ফেরত নয়, টাকা ভর। আবার অনেকের তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের নাম কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। সিপিআইএম নেতা মিজানুর রহমান বলেন, আবাস যোজনার নামে সাধারণ মানুষের থেকে হাজার হাজার টাকা নেওয়া হয়েছে, আর সেই টাকা তৃণমূল নেতা মন্ত্রীরা আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের পার্টি তো বারবার বলেছে যে রঘুনাথগঞ্জ 2 ব্লক এলাকায় সমস্ত পঞ্চায়েতে, সমস্ত গ্রামে আপনারা যদি খোঁজ নেন, মিডিয়ায় যদি যান, তা দেখতে পাবেন যে তৃণমূলের যারা হাঙর বাহিনী, তৃণমূলের যারা মাস্তান বাহিনী, গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে, কোথাও বুথ সভাপতির নেতৃত্বে এই তোলাবাজি হয়েছে 2,000, 4,000, 5,000 করে। আপনারা গেলেই খবর করতে পারবেন। শেখালিপুর তার ব্যতিক্রম নয়। শেখালিপুরের যে গ্রাম পঞ্চায়েত মেম্বার, তার নেতৃত্বে এই তোলাবাজি হয়েছে। আজকে দেখেছেন আপনারা যে গ্রামবাসীদের বিক্ষোভ তার বাড়ির সামনে, কীভাবে গ্রাম পঞ্চায়েত মেম্বারদের ওপর তারা আঙুল তুলছেন, তার স্বামীর ওপর আঙুল তুলছেন। এইভাবে গোটা ব্লক এলাকায় যদি দেখেন যে এখনকার স্থানীয় যিনি এমএলএ আছেন, এখনকার প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের আখরুজ্জামানের নেতৃত্বে তার দলের কর্মীদের তিনি ছাড় দিয়ে রেখেছেন। এক একটা গ্রাম পঞ্চায়েত পিছু কোটি কোটি টাকা তোলা হয়েছে, এবং সেই তোলাবাজির টাকা স্থানীয় যিনি মন্ত্রী আখরুজ্জামান তার পকেটে গেছেন, ব্লক সভাপতি, প্রাক্তন ব্লক সভাপতি তার পকেটে গেছেন, বর্তমান যারা নেতৃত্ব আছেন তাদের পকেটে যাচ্ছে এখন পর্যন্ত। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ইউসুফ শেখ। তার দাবি, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হোক। অনেকগুলো ঘটনা যেগুলো ঘটছে ওগুলো ভিত্তিহীন ঘটনা, মানে ঘটনাই নয়, এখন অনেক রকম চক্রান্তর মধ্যে চলছে। আমি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আমার জানা নেই, যদি এই ধরনের ঘটনা কিছু ঘটে থাকে আমরা সার্বিকভাবে আমরা তদন্ত করব, পার্টির পক্ষ থেকে আমরা দেখব কতদূর কী হয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত বাড়ি আবাস যেগুলো 2018 সালে এসেছিল, সেই ঘরগুলো অলরেডি তখন কাঁচা ছিল, বর্তমানে এখন কিছু পাকা হয়ে গেছে 4-5 বছরে, যেহেতু সার্ভে এটা। তো মানুষ, গরিব মানুষ, অবশ্যই গরিব মানুষ আছে, তারা ধার দেনা করে ঢালাইটা করেছে। আমরা চাইবো গরিব মানুষ যেন কেউ বাদ না পড়ে, আবাস তালিকা থেকে আমরা সমস্ত গরিব মানুষের আবাসের ব্যবস্থা করব। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।